স্বামী দিদি তোমার মনে আনন্দ, তোমার দু চোখে জল, তুমি কাঁদছ। বলো প্রিয়, আজ তোমার কি হয়েছে? তুমি তোমার মনের কথা আমাকে খুলে বলো। ওগো স্বামী, ওগো স্বামী দেবতা আমার, পৃথিবীতে প্রতিটা নারী জাতি নারীত্ব লাভ করে যখন তার কোলে কোনো সন্তান আসে, কিন্তু আজ আমি অভাগিনী, জানি না স্বামী পূর্ব জন্মে আমি কি পাপ করেছি। আজ আমার কোলে কোনো সন্তান নেই স্বামী, আজ আমার কোল শূন্য স্বামী, আজ আমার কোলে কোনো সন্তান। কেঁদো না দিদি, তুমি কেঁদো না। শোনো দিদি, তুমি আমার কথা, তুমি যদি তোমার কোলে সন্তান চাও, যাও দিদি যাও, তুমি ত্রিদেবের আরাধনা করো, ত্রিদেবকে সন্তুষ্ট করে চেয়ে নাও তোমার মনোমতো সন্তান। স্বামী, আজ আমি তাই করব। আমি আপনার কথা মতো ত্রিদেবের আরাধনা করব, ত্রিদেবকে সন্তুষ্ট করে চেয়ে নেব আমার মনোমতো সন্তান। স্বামী গো, আর আমি বাড়ি ফিরে যাব না, আমি তপস্যা করব স্বামী, আর আমি বাড়ি ফিরে যাব না। আপনি বাড়ি ফিরে সঙ্গে সঙ্গে মাতা দিদি ত্রিদেবের আরাধনা আরম্ভ করলে। ওম ব্রহ্মদেবায় নমঃ, ওম বিষ্ণুদেবায় নমঃ, ওম সাম্প্রতে যজামহে সুগন্ধে পুষ্টিবর্ধনম উর্বার প্রদীপ বত্তরা বিষ্ণুমূর্তিয় মোবাশ্রিতা। দিদি, তোমার গুণায় সন্তুষ্ট হয়েছি দিদি। বলো দিদি, আজ তুমি আমাদের কাছ থেকে কি চাও? ভগবান, আজ আপনারা আমার কাছে সারা দিন আমার কাছে এসেছেন। প্রণাম প্রণাম প্রভু, আপনাদের চরণে। ভগবান, আপনারা তো অন্তর্যামী, আপনারা তো সকলেই জানেন, তবু যখন জানতে চেয়েছেন আমার মনের কথা, ভগবান আজ আমার একটা মনের আশা, আমি যেন দেবরাজ ইন্দ্রের চেয়েও শক্তিশালী বুদ্ধিমান সন্তানের মা হতে পারি। কেঁদো না দিদি, তুমি কেঁদো না। আজ আমরা ত্রিদেব তোমাকে বর দিলাম, তোমার কোলে সন্তান আসবে। এরপর আমরা আসি দিদি, এরপর আমরা আসি। আমি আমার চোখের ভগবান, আজ আমার মন কত আনন্দ। আমি ত্রিদেবের আরাধনা করে, ত্রিদেবকে সন্তুষ্ট করে আজ আমি বহুদিন পর সন্তানের মা হতে চলেছি। কে যেন আমার কাছে আসছে, ওই তো পায়ের শব্দ শোনা যাচ্ছে। হ্যাঁ, আজ আনন্দের দিনে
আমার স্বামী আমার কাছে আসছে, ওই তো স্বামী আমার আসছে। এদিকে দেবরাজ ইন্দ্র দেবর্ষি নারদের মুখে শুনতে পেয়েছেন যে মাতা দিতি সন্তানের মা হতে চলেছে, তাই দিতির গর্ভের সন্তানকে হত্যা করার জন্য দেবরাজ ইন্দ্র আগমন করছে। দেবর্ষি নারদের কোথায় নিজ মাতা দিতির গর্ভের সন্তানকে হত্যা করার জন্য আগমন করেছে। দেবরাজ ইন্দ্রের ভূমিকায় নৃত্য অভিনয় করে দেখাবেন কিশোর নৃত্যশিল্পী সমৃদ্ধ চন্দ্র কুমার।
বাবা, আয় বাবা আয়। আজ আমাদের কত আনন্দের দিন জানিস রে পুত্র। আমি ত্রিদেবের আরাধনা করে ত্রিদেবকে সন্তুষ্ট করে আজ আমি বহুদিন পর আজ আমি সন্তানের মা হতে চলেছি। আজ আমাদের কত আনন্দের দিন। দূরে থাকিস না বাবা, আয় বাবা আয়, তুই আমার কাছে। না না, আমি দেবতা রাজা ইন্দ্র, আমি আমার চেয়ে শক্তিশালী পৃথিবীতে কাউকে আমি হতে দেব না। আমি তোমার গর্ভের সন্তানকে পৃথিবী আসতে দেব না মা। আমি তোমার গর্ভের সন্তানকে না না রে পুত্র, এই পাপ কাজ করিস না বাবা। এই যে মহাপাপ করে তুই একবার ভেবে দেখ, আমি তোর বড় মা, তুই আমার গর্ভের সন্তানকে হত্যা করবি? না বাবা না, এই পাপ কাজ করিস না। না না না, আমি আমার গর্ভের সন্তানকে হত্যা করতে দেব না। আমি পালাবো। ওই তো মতো দিদি অজ্ঞান হয়ে পড়ে আছে। আর আমি দেরি করব না, দিদির গর্ভের সন্তানকে আমি নষ্ট করব। আর আমি দেরি করব না, আমার বজ্রবাণ দিয়ে দিদির গর্ভের সন্তানকে আজ আমি আমার গর্ভের সন্তানের কি হলো? আজ আমার গর্ভের সন্তান গর্ভেই নষ্ট হয়ে গেল। ভগবান, আমি কত সাধনা করে গর্ভধারণ করেছিলাম, কিন্তু কপট কুচক্রী দেবরাজ ইন্দ্র আজ আমার গর্ভের সন্তানকে পৃথিবীর আলো দেখতে দিল না। আমার গর্ভের সন্তানকে গর্ভেই নষ্ট করে দিল। হে ভগবান, আপনারা দেবতা, আপনারা ন্যায় অন্যায় বিচার করেন। যদি আজ মাতা দিদির ন্যায় বিচার না হয়, তাহলে আমি জীবন রেখে করব কি? আজ আমি আত্মহত্যা করব। আমি আমার জীবন এদিকে দিদির দুঃখ সইতে না পেরে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর শনিদেব সমস্ত দেবতাগণ দিদির কাছে আসে। হরি বলো, হরি বলো। সতীমা তার ঘরে নদিয়া না ঘরে, সতীমা তার ঘরে উদয় হইল নিমাই যে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা
জন্মদাতা দিতি, আজ তুমি কি জন্য কেঁদে কেঁদে সর্বদেবগণে আরাধনা করেছ মা? ভগবান, আজ আমি আর কি বলবো? এই দেখুন প্রভু আমার অবস্থা। আজ আমার পুত্র দেবরাজ ইন্দ্র আজ আমার গর্ভের সন্তানকে পৃথিবীর আলো দেখতে দিল না, আমার গর্ভের সন্তানকে গর্ভে নষ্ট করে দিল। ওগো ভগবান, আপনারা বলুন আমি কি দোষ করেছি যে আমার গর্ভের সন্তানকে পৃথিবীর আলো দেখতে দিল না? কেন আমার গর্ভের সন্তানকে আমার গর্ভে নষ্ট করে দিল? সঙ্গে সঙ্গে ব্রহ্মদেব বললেন, হে ভোলেনাথ, হে বুড়া বাবা, যেভাবে কপট কুচক্রী দেবরাজ ইন্দ্র অন্যায় ভাবে দিতির গর্ভের সন্তানকে হত্যা করেছে, এর কি ন্যায় বিচার হবে না বুড়া বাবা? সঙ্গে সঙ্গে বাবা ভোলেনাথ বললেন, শোনো শোনো দেবগণ, যেভাবে কপট কুচক্রী দেবরাজ ইন্দ্র অন্যায় ভাবে দিতির গর্ভের সন্তানকে হত্যা করেছে, এর ন্যায় বিচার হবে, কিন্তু ন্যায় বিচার করবেন কর্মদাতা শনিদেব। হে প্রভু, আমি আপনাদের আদেশ অবশ্যই পালন করবো। আমার কাছ থেকে দেবরাজ ইন্দ্র কিছুতে রেহাই পাবে না। মা, মাগো, তুমি আর কেঁদো না, তুমি ধৈর্য ধরো মা। আমি ন্যায়দাতা সূর্যপুত্র শনিদেব, আমার কাছ থেকে যে কোনোদিন রেহাই পায়নি, দেবরাজ ইন্দ্র রেহাই পাবে না। শোনো শোনো দেবগণ, বিলম্বে না করে প্রয়োজন, এবার চলো নিজ নিজ আলোয় পরিবর্তন। তোমার কর্মভোগ তোমাকে করতে হবে। তুমি অন্যায় ভাবে তোমার মায়ের গর্ভের সন্তানকে তুমি হত্যা করার প্রচেষ্টা করেছ, তাই পাপ ভোগ তোমাকে করতে হবে। আমি ন্যায়দাতা শনিদেব তোমার দৈব শক্তি আজ আমি হরণ করে নিলাম। আজ থেকে তুমি পৃথিবীর সাধারণ মানুষের ন্যায় ঘুরে ঘুরে জীবনযাপন করবে। খাদ্যের অভাবে তুমি, তোমার স্ত্রী, তোমার পুত্র হাহাকার করে কাঁদবে, তখন তুমি বুঝবে কি পাপ করেছ। না না শনিদেব, আমি ভুল করেছি। শয়তান
এদিকে শনির কবলে পড়ে দেবরাজ ইন্দ্র, পত্নী সচী দেবী, পুত্র জয়ন্ত আজ তারা সর্বহারা হয়ে দিন দিন কিছু খাবার খেতে পায়নি। অনাহারে অনিদ্রায় পথ হেঁটে চলেছেন, ভ্রমণ করতে করতে পৃথিবীর দিকে আসছে। আরে হাই রে আজ আমাকে কি করিলি, কেন হেন আজ আমাকে দুঃখ দিলি, হাই রে বিধি কেন হেন দুঃখ দিলি, হাই রে বিধি দিলি, কেন হেন দুঃখ দিলি, ও বিধি আমার জয়ন্ত যে আমার সঙ্গে সঙ্গে আসতেছিল, আমি যে আমার জয়ন্তকে দেখতে পাচ্ছি না গো। ওগো স্বামী, আমি আমার জয়ন্তকে ছেড়ে বাঁচবো না। আমার জয়ন্ত কোথায় চলে গেল? ওরে জয়ন্ত, জয়ন্ত রে, তুই কোথায় চলে গেলি বাবা? জয়ন্ত, আমার কাছে আয় বাবা। আজ আমি 3 দিন কিছু খাবার খাইনি, আর আমি পথ চলতে পারবো না মা। তুমি আমাকে কিছু খেতে দাও না মা, তুমি আমাকে কিছু খেতে দাও না। আমি কোথায় পাবো বাবা খাবার? এই পৃথিবীর মানুষ আমরা কাউকে জানি না, কে দেবে আমাদেরকে খাবার? পরিজন্ত, আমি স্বপ্নেও ভাবিনি আমাদের এমন দিন দেখতে হবে। আমি না স্বর্গের রাজরানী, আজ আমি আমার ছেলে খিদের জ্বালায় ছটফট করছে, আমি আমার ছেলেকে খাবার দিতে পারছি না। পরিজন্ত, তুই কাঁদিস না বাবা, আমি তোর মা রে, আমি তোর মা। আমি তোকে খিদের জ্বালায় মরতে দেব না বাবা। আজ আমি তোর জ্বালায় ভিক্ষা করবো, তবু আমি তোকে খিদে জ্বালায় মরতে দেব না। আজ আমি বুঝতে পেরেছি আমি পাপ করেছি, সে পাপের ভোগ তোমাদেরকে করতে হচ্ছে। জানতো খুব কষ্ট হচ্ছে বাবা, কিন্তু আজ আমি নিরুপায় বাবা। আমি যে মহাপাপী রে, আমি মহাপাপী। স্বামী, স্বামী গো, আর তুমি কেঁদো না। আমি তোমার স্ত্রী, স্ত্রীর ধর্ম
স্বামীর সুখে সুখী হওয়া, স্বামীর দুঃখে দুঃখী হওয়া, এতে আমার কোনো কষ্ট হয়নি গো। তুমি আর কেঁদো না স্বামী, তুমি আর কেঁদে ভেঙে পড়ো না। ওদিকে এক মুদি দোকানি গরুর গাড়ি করে তার দোকান নিয়ে আসছে। বাবা তুমি আমাকে কিছু খেতে দেবে না বাবা, তুমি চল তোমার লীলা বুঝা দেয় প্রভু। আজ আমি দেবতা রাজা ইন্দ্র, আজ আমার ছেলে 3 দিন ধরে কিছু খাবার খেতে পাইনি। আমি এখন কি করবো? একটি মুড়ি দোকান দেখা যাচ্ছে, আমি এই দোকানে যাব, আমি আমার ছেলের জন্য খাবার চাইব। না না, আর আমি দেরি করবো না,
আমি দোকানে যাব। ওরে দোকানি দাদা, কি আর বলবো, আমাদের বড় দুঃখের কথা, আজ আমরা 3 দিন কিছু খাবার খাইনি। দাও না দোকানি ভাই, ওই খাবারগুলো তুমি আমার ছেলেকে দাও না। তাহলে দোকানি ভাই, এই খাবারগুলো তুমি আমার ছেলেকে দাও 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 দাও। এই দেখো, এই মাত্র আমি দোকানে এনেছি, দোকানে ধূপ জ্বেলেছি, আমার বিক্রি হয়নি। তার আগে আমি তোমাকে দিব ভিক্ষা। দাও, তুমি দোকান থেকে দূরে সরে যাও, দোকান থেকে দূরে সরো। সঙ্গে সঙ্গে ছদ্মবেশী শনি দেবতা এসে বলল, শেঠজি, ওই ভিক্ষুকে তুমি কিছু খাবার দাও। তুমি জানো না শেঠজি, ওই ভিক্ষুকের একটি ছোট্ট ছেলে আছে, আমি নিজের চোখে দেখে এসেছি। খিদের জ্বালা না সহ্য করতে পেরে ছেলেটি তার মায়ের সঙ্গে সঙ্গে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে বেড়াচ্ছে। আমার কথা শোনো, ওই ছেলেটিকে তুমি কিছু খাবার দিয়ে দাও। তোমার যদি কিছু কাম থাকে তা তুমি করিয়ে নাও, তবু ওই ছেলেটিকে তুমি কিছু খাবার দিয়ে দাও। হ্যাঁ, ঠিক বলেছ। এই ভিক্ষুক, তুমি কাজ করতে পারবে তো? এ বাবু, আমি আমার স্ত্রীর জন্য, আমি আমার ছেলের জন্য যে কাজ বলবেন আমি সেই কাজই করব। বলো বাবু, বলো আমাকে কি কাজ করতে হবে? এই ভিক্ষুক, এই দেখো আমার গরুর গাড়ি, আমার গরুগুলো খুব বদমাশ, তার মাঠে বেরিয়ে গেল। এই গরুর গাড়ি টেনে আমার গোদাম ঘরে পৌঁছে দিতে হবে। পারবে তুমি গরুর গাড়ি টানতে পারবে? এ বাবু, পারবো বাবু, পারবো বললে হবে না। দেখো, গাড়ির মধ্যে আমার অনেক মাটির পাত্র আছে, সাবধানে গাড়ি টানতে হবে। যদি গাড়ি পড়ে যায় তাহলে আমার বহু ক্ষতি হবে। বাবু চিন্তা করবেন না, আমি সাবধানে গাড়ি টেনে নিয়ে যাব। বাবু দাও না, বাবু কিছু খাবার দাও না, আমি আমার ছেলেকে দিয়ে আবার ফিরে আসবো। না, খাবার আগে পাবে না, আগে তুমি আমার গাড়ি টেনে আমার গোদাম ঘরে পৌঁছে দাও, তারপর আমি তোমাকে খাবার দেব। বাবু তাড়াতাড়ি করো না। দাঁড়াও, সামানগুলো আমি থেকে নিয়ে নিচ্ছি, তুমি টুলটি তাড়াতাড়ি নিয়ে এসো। তোমার লীলা বুঝা তাই প্রভু। আজ আমি দেবতা রাজা ইন্দ্র
পাপ করেছি বলে আমাকে গরুর গাড়ি টানতে হচ্ছে, উপায় নেই। আমার অপেক্ষা করে আমার স্ত্রী আমার সন্তান বসে আছে। না না, আর আমি দেরি করবো না। দেরি করলে আমার ছেলেটি খিদের জ্বালায় মরে যাবে। আমি গরুর গাড়ি টানবো। পাখি জানাও আমাকে দিও না, পাখি জানাও দিও। বাবু বাবু গো, অনেক দূরে এলাম। কত দূর আছে আপনার ওই গোদাম ঘর? আর বেশি দূর নয়, বেশি দূর নয়, আর মাত্র 5 মাইল। ভগবান, আবার 5 মাইল আমাকে গরুর গাড়ি টানতে হবে। উপায় নেই, পাপ করেছি, পাপ ভোগ আমাকে করতে হবে। না না, আর আমি দেরি করবো না। আমি গরুর গাড়ি টানবো। ঘরে শুরু হবে। যে রাস্তা দিয়ে তুমি গরুর গাড়ি টেনে নিয়ে যাচ্ছ, সেই রাস্তায় আমি ছদ্মবেশী শনিদেব তোমার রাস্তায় আমি কাটা দেব। দেখি কাটা লঙ্ঘন করে কেমন করে তুমি গরুর গাড়ি টেনে নিয়ে যাও। ছদ্মবেশী শনিদেব তোমার রাস্তায় আমি কাটা দিয়ে দিলাম। আমি যে রাস্তা দিয়ে গরুর গাড়ি টেনে নিয়ে যেতেছিলাম, রাস্তায় আবার কাটা এলো কোথা থেকে। আজ আমার পায়ে কাটা লেগে আমার শেরজির কত ক্ষতি। তোকে আমি কি বলেছিলাম? 7 বারে গাড়ি টানবি। তোকে আমি আর বলে বলে রাখবো না। আজ তোকে তুমি আমার বাবাকে আর মেনো না গো। জানো শেঠজি, আজ আমরা 3 দিন কিছু খাবার খাইনি। আমার বাবা আমার জন্য গিয়েছিল ভিক্ষা করতে, তাই আমার বাবাকে আর মেনো না গো। আমি আপনার পায়ে ধরি শেঠজি, আপনি আমার বাবাকে মারবে। বাবাকে ছাড়বো না।
তোমরা আর আমাকে মেরে শেষ করে দিও না ভাই। জানো গ্রামবাসী, এটা হলো আমার স্ত্রী আর এটা হলো আমার সন্তান। আজ আমরা 3 দিন কিছু খাবার খেতে পাইনি। আমি একটা মুদি দোকানে গিয়েছিলাম ভিক্ষা করতে, ওই মুদি দোকানি আমাকে ভিক্ষা দিল না, আমাকে দূর দূর করে তাড়িয়ে দিল। তারপর জানো মুদি দোকানি এমনই বেমান চালাকি করে আমাকে গরুর গাড়ি টানা করালো, তবু আমার ছেলেকে খাবার দিল না। শেষে বাধ্য হয়ে এই রুটি আমি আপনাদের বাড়ি থেকে চুরি করেছি, কিন্তু এই রুটি চুরি আমি আমার খাবার জন্য করিনি, রুটি চুরি করেছি আমার ছেলের জন্য। তাই আপনারা আমাকে মারবেন না, আমি রুটি চুরি করেছি, আমি আমার ছেলে। ও তাহলে এটা হলো তোমার স্ত্রী? বাবারে বাবা, ভিখারির স্ত্রী আবার কত সুন্দর রে বাবা। আর এটা হলো তোমার সন্তান। তুমি এদের জন্য আমাদের বাড়ি থেকে তুমি তো চোর, তুমি চুরির অপরাধে। তুমি জানো না চুরি করলে কি শাস্তি হয়? এই অপরাধের শাস্তি হিসেবে আজ আমরা ঠিক করেছি তোমাদের স্বামী স্ত্রী দুজনের চোখের সামনে তোমাদের এই ছেলেটিকে আজ আমরা বলি দেব। তুমি তো আমি করেছি, তোমরা আমাকে বলি দাও, আমার ছেলেকে ছেড়ে দাও, তোমরা আমাকে বলি দাও, আমার ছেলেকে গ্রামবাসী। আমি সন্তানের অভাগী মা, আমি পরের বাড়িতে প্রতিদিন কাজ করে ভিক্ষা করে আমি আমার ছেলেটিকে এত বড় করেছি। আমার স্বামী চুরি করেছে, অপরাধ করেছে আমার স্বামী, এই অপরাধের শাস্তি তোমরা আমার ছেলেকে বলি দিও না। যদি বলি প্রয়োজন আপনারা আমাকে বলি দিন, তবু আমার ছেলেকে ছেড়ে দিন, আমার স্বামীকে আপনারা জোরে। গ্রামবাসী, সোজা আঙুলে কোনদিন ঘি উঠে না। আমার কথা শোনো, এই স্বামী স্ত্রী দুজনকে দুটি গাছে বাঁধো, তারপর এদের ছেলেকে এদের চোখের সামনে আমরা বলি দেবো।
নামাও। অপরাধী এই শিশু সন্তান নয়, অপরাধ করেছে বাবা। তাই তুমি এই অপরাধের জন্য তুমি শিশু সন্তানকে বলি দিও না। শোনো গ্রামবাসী, তোমরা জানো না, তোমরা যাকে গাছে বেঁধেছ মনুষ্য নন, উনি হলেন দেবতা রাজা ইন্দ্র। একদিন নিজের মায়ের গর্ভের সন্তানকে হত্যা করার চেষ্টা করেছিল, তাই পাপ ভোগ তাকে করতে হলো। যাও যে যাও, ওদেরকে তাড়াতাড়ি গাছ থেকে খুলে দাও, গাছ থেকে তাড়াতাড়ি খুলে দাও। দেবরাজ ইন্দ্র, তুমি ভেবে দেখো, তুমি একদিন তোমার মায়ের গর্ভের সন্তানকে তুমি হত্যা করার চেষ্টা করেছিলে, তুমি পাপ করেছিলে, পাপ ভোগ তোমাকেও করতে হলো। আমি ন্যায়দাতা শনিদেব তোমার দৈব শক্তি তোমাকে ফিরিয়ে দিলাম। তুমি তোমার মায়ের পায়ে ধরে তুমি যেন ক্ষমা চেয়ে নিও। হে শনিদেব, আমি ভুল করেছিলাম, আমি আমার মাকে চিনতে পারিনি, আমি আমার মায়ের গর্ভের সন্তানকে হত্যা করার প্রচেষ্টা করেছিলাম। আমি আমার মায়ের পায়ে ধরে আজ আমি ক্ষমা চেয়ে নেব। এবার আমি আসি, এবার আমি আসি। তোরা কে কোথায় আছিস? বড় আনন্দের দিন, আমাদের ঘর এসেছে দেবতা রাজা ইন্দ্র। তোরা চন্দন নিয়ে আয়, ফুলের মালা নিয়ে আয়, রাজা বাবুকে তিলক কর, মালা পরা। তোরা সব অনুসারী বটন কি নেই? আমি তোদেরকেই বলছি রে বাবা, হ্যাঁ গো, যখন ভগবানের নামটা বলে জয় জয় করতে বলছি, তখন তোরা নিজেরা গুজর 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 হাঁটতে হো। আর যখন বাবা শ্রীদেবী বলিয়েছি, ও বাবা রে বাবা, এই বাবা সবাই বড় কোথায় উঠছে, এই জন্য বলছে না। কি বলছে ভাই? এই জন্য বলছে না, এটা হইল ঘোর কলিকাল। কিসে বুঝে ফেল? এই কলিযুগে এখন কি চলছে দেখো। কি চলছে ভাই? এই কলিযুগে এখন আসলের নকল ভালো, বটেই তো বটেই তো। বইয়ের থেকে স্বামী ভালো, আর আর শ্বশুর ঘর যাতে ভালো, আর মায়ার গাড়ি খাতে ভালো। ওই যে
এ মনুষ্যনারা বাবা রে তোরা যা ড্রেস করিয়েছ বাবা গায়ের পরব ওঠে না তোদের দোষ নাই গো কলিযুগের মেয়াদের এখন ড্রেসই হয়েছে বাবা কেমন? কলিযুগের মেয়ারাই ঠোঁটে লিপস্টিক লাগায় ঠোঁটকে করছে লালে লাল আর 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 এরা গোটার সনাত নাই দেখে এদের অন্য দিকেই আছে তাল যা বাবা তোদের যখন বয়সটা হবে তোরা যখন বুড়ি বুড়ি হবি তোদের বসে যাবে দুটা গাল তখন বুঝবে মজা কি আর বলবো দাদা আমরা দু ভাই ভালো তো। আমার নাম পল্টু আমার ভাইয়ের নাম ভল্টু আজ কদিন ধরে দেখছি ভাইটা ঘরে খাওয়া দাওয়া করছে না ঘরও থাকছে না ভাইটার ব্যাপার তো গন্ডগোল আছে যে আমাকে ডাকিয়ে জানতে হবে এ ভাই এ ভল্টু দাদা টিমকে ডাকিয়েছিস ওরে ডাকিয়েছি আই বাবু একটা কথা আছে আই বল দাদা বল। এরে আজ আমি কদিন এলে তোকে দেখছি বাবু তুই ঘরে খাওয়া দাওয়া করছিস নাই ঘরেও থাকছিস নাই এরে তোর ব্যাপারটা কি বলে বলতো বাবু দাদা আমি ঘরে খাবো না ঘরে থাকবো না যা এখানে কি হলো তোমারও? রাগায় ছিল সবার আপন কি এর একদিকে নারাগাছি বন্য। এ শালা বলছে কেনে গেল বছর বৈশাখ মাসে তুই চাকরা একটা ঝকঝকিয়া কইনাকে বিহা করলিস বললিস তোর বিহা দিব আষাঢ় মাসে সারা আষাঢ় মাস করতে করতে ফাগুন মাস হয়ে গেল আমার বিহার কথাটা ঘরে বলেছি ও কেসটা গন্ডগোল আছে রে বাবা মনে হয় সারাও বিহা করিবে এ বাবু এরে কথাটা কোনো বলছি নাকি এখন? বলছি তুই বছর বিহা ঘর করবি নাকি রে করবি মানে? আজ সকাল সকালে তো লোকের মাঝে তোকে বলে রাখছি ভাই আমার গায়ের লোককে তুই ভোজ খাওয়াতে পারান না পার আমি কিন্তু এই ফাল্গুন মাসেই বিয়ে করব। এইটাকে বলে মান নাই পাই কালানো শালা বিহার বড় জ্বালা বলছে বিহা করিব এ দাদা হ্যাঁ, তোকে একটা কথা বলবো একটা নাই বেশি বল তাও লাগাই থাকিস। এ দাদা হ্যাঁ, এ দিয়ে দমে মেয়া ছেলে আছে আমাকে দমে লাজ লাগছে বলতে আমি তো দাদা আছি যাবো আর আমাকে বল। এ দাদা হ্যাঁ, আমি না হ্যাঁ, একটা মেয়ার সঙ্গে এই বাবা এটা আরো কি জিনিস বলছে রে বাবা এ বাবু এ রে বাংলা না ইংরাজি বললি আমি কিছুই বুঝতে পারলি না তুই কি বললি সারবার পরিষ্কার করে বলতো বাবু এ দাদা হ্যাঁ, আমি না হ্যাঁ, একটা মেয়ার সঙ্গে বুঝতে পারিয়েছি শালা মেয়া লোকের সঙ্গে ইন্টু এরে আয় 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 বল বল। বলছি কি হ্যাঁ, বড় দোকান করেছিস তোর ওই মেয়াটার সঙ্গে ইন্টুটা কি করে হইল রে এ দাদা হ্যাঁ, আমি যাইছিলি ওই নলকূপটাকে জল খাতে সকাল সকাল ও এর ভালোই করেছি। আর ওই মেয়াটাও আসছিল হাড়ি নিয়ে জল লেগেছে ও তখন আমাকে কানে কানে বলছে কি এবার তোকে কি বললো? বলছে ঘন্টু আইলা বুলো বুলো ওরে শালা কি যা বলে তো ভুলেই বলে এরে হ্যাঁ দাদা, আইলা বুলো বুলো লই হ্যাঁ দাদা, তাহলে তাকে কি বলে? এরা দিয়া যাবে বলেছে শোনা কেনটা আমার ভুল হয়ে ওটাই ভুল বলিস, একটু ভালো বলার চেষ্টা করবি। এবং শোন বল এই যে বিহাঘর করতে হলে কাউকে ওজনকে ধরতে হবে কি করবো? এই যে এই চাকরার এই মাস্ত ঘরের বুড়িটা এসেছে এই বুড়িটাকে বলে তোর বিহা ঘরটা আমি আজকেই পাঠ করে দিব এ দাদা দেরি করিস না, তাড়াতাড়ি যাবো তো 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 তো। তোরা কি বলছো বাবুরা আমি বুড়ালো আমাকে অত হরকত আর না না করে রে এ নামি একটা এমার্জেন্সি কথা আছে তো এ ঘরে দে। এরে কামানে রে এরে মারি ভয়া মারি ভয়া বলছি নাই করবো নাই করলে চলে না তোদের কি বলবো বলে সেই দেব এ নামি হ্যাঁ, তোকে গোটা চাকরা গায়ের লোকে বলে এর চাকরা গায়ের লোকে আর বুড়িটাকে কি বলে?
তোর নাকি যখন 15-16 বছর বয়সটা ছিল, আরে নতুন দাদুই বিয়া করে আনিয়েছিল, এমন তো বলবি তবে না ভাই। তখন তুই নাকি দমে গান ঝুমর করছিস। এ নামি লেন একটা ভালো দেখে বিহা যদি গায়ে শোনাইবে। এরে তোরা গান ঝুমরের কথা আর আমাকে কবর না বললে বাবু না। কে মেহমানি গো, তোকে তো ভাই গান ঝুমরের কথা বলতে বলতে এত লোকের মাঝে তুই সকালে ঝড় ঝড়াই কাঁদিয়ে তুলি, কি হলো তোরা? ও তবে তোরা নাই জানো এ মানে বলবি তবে ন। এরে হ্যাঁ এই বছর ভাদর মাসে যখন তোদের দাদুটা মরল, হ্যাঁ তোর দাদুকে খেয়াল করে করে আমি সব ভুলে যাইছি। এনামি দাদু মরল, আরে বাবারে বুড়াটা সব কইছিল যে দুদুমাই আমি আষাঢ় শ্রাবণ মাসে দেখলি গদগজা কারার হাল বাহে দাদুই আড়ি কোটলায় ধান লাগা করাইল, আর হঠাৎ বলছি দাদু মরল। এনামি হ্যাঁ দাদুর কি হয়েছিল কি আর বলবো রে, তোর দাদুর কথা। এ মানে বল বল। মারি ভাইয়া বুড়াটা যখন বয়সটা ছিল, হ্যাঁ তোর দাদু দমে বদমাস ছিল। ও মারি ভাইয়া কবু ঘরে থাকতো নাই, না কখন দাদা শ্বশুর ঘর, কখন দিদি শ্বশুর ঘর, কখন আমন্ডি ফুলির ঘর, মারি ভাইয়া কবু ঘরে থাকতো নাই। নাই। আর যখন মরল হ্যাঁ ভগবান নামে মারি ভাইয়া বুড়াটা কি পাপ করেছিল রে, ছাগল ভাইয়ের মতন ভেবাই ভেবাই বলল। বাবা রে সাদা, এটা অন্যরকম মরণ রে বাবা, ছাগল ভাইয়ের মতন ভেবাই মোরা। এ মানে মাঝে দাদুই কাশি কাশি কাটছো নাকি? আরে তোর দাদুই না সপ্তাহে বাবুরে এই সাধু আশ্রমের কাছে একটা করে ছাগল কাশি কাটনি আর বিক্রি। ও শালা বুড়া, ওই জন্য ভেবাই ভেবাই গেল। এদিকে নাই ছাগল কাশি কাটার পথটা ধরল। ওরে এ মানে হ্যাঁ তোকে একটা কাজের জন্য ডাকিয়েছি, এ ভাই কি বলছি তাড়াতাড়ি ঘর না তো আমি ঘর যাবো। এদিকে ভাইলে দেখ। কোন দিকে? চলো বলো হ্যাঁ এদিন আরে দেখলি রে, এই মেয়াটাকে আমার ভাই পছন্দ করেছে। এরে ভালোই আছে রে। এটা তোমায় হ্যাঁ যদি বিহা ঘর করে দিতে পারিস, হ্যাঁ তোকে 2 গিলাস মদ আর 2টা ডিম সিজে আমি তোকে খাওয়াবো। এমন তো দিবিস না, বুড়িটাকে মিথ্যা কথা বলছি সকাল সকাল। আমি যেটা বলি আমি সেটা করি, যা বিহা ঘরটা লাগাইতে যা। এমন তো আই শুনে এলে রে, বলছি ডিম সিঝাটা 2টার জায়গায় একটা দিলেও আমার ঠিক কে আছে রে। সকাল সকাল মদ পাই বলছি 2 গিলাস। আমি বলি মদ তোর দিয়ে তুমি পারবি তো কোন মানে পুরুলে যায় কোর্ট ম্যারেজ করিয়া সন্ধ্যা বেরি হতে তো বহু দিনে ঘর ঢুকে। না 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 না, পুরুলিয়া কোর্টে যেতে হবে নাই, ঘরের পয়সা গিলা বেকার কালো কোট করা লোক গিলাকে লেগে দিস না, আমি 2 গিলাস মদে তোদের বিহাটা লাগান দিই। আচ্ছা যা যা যা। এর চাকনাটা ভুলিস না। হ্যাঁ মনে আছে ডিম সিজা জানো। আর বলছি মহিলাটা তোকে ভালোই দিবি। শালি বুড়ি আজ তোকে বলিটা ঢোকাই আর লোক বোতা করাবো। এ যাচ্ছি রাগাই না যাচ্ছি ভাই। এলো এলো ধন্য কলিযুগ বাবা, এখন মিয়া মরদ সবাইয়ের ফোন হয়েছে, কি কোন দিকে ফোন লাগায় নিজ এলাকার সংকল্প করছে, বুড়িটার উপরে কোনো ধ্যানই নেই। এলো 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 তোকে বলছে শুনছিল না এ মায়া তো মেলা যাচ্ছে আর গোটা রাত কানটায় ফোনটা ঢুকায় নিয়ে কার সঙ্গে গুজর 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 গল্প করছে, তোকে বলছে শুনছিল না। এদিকে ভয় যাবে, কোন দিকে? এই ছেলেটাই তোকে পছন্দ করেছে। আমি কোনটা? এই গেঞ্জি পরাটাই গুলু গেঞ্জি চাই। ওই ফুটবল খেলা প্লেয়ার। হলো তুই ওর সঙ্গে বিহার দিবি না লো, এটা নেই বিহার তো দিব, তবে ছেলেটাই কি কাজ করে সেটা না জানলে আমি বিহাই হব না। বাপলো মায়াটা তো মিত্র লাগে উঠে বলছে ছেলেটাই কি কাজ করে সেটা জানবে। এরে ঘটু তুই তো পুরুলিয়ায় থাকিস, ঘর আসিস এই নাই, বলছে যে মেয়াটাকে কি কাজ করিস নাহলে মেয়াটা বিহাই হবে না বলছে। এটা নেই আমি পুরুলিয়া দেবেন মাতো সদর হাসপাতালে এখন কাজ করি, আমি এখন দমে সুখে আছি। হ্যাঁ রে, তুই আর পুরুলিয়া দেবেন মাত্র সদর হাসপাতালে কি কাজ করিস যে সুখে আছি? এ নামি হ্যাঁ
একটা ছোট মোটো ঘরে থাকি আমি, রোদ শীত কোনো বুঝতে পারি না। ওটা দিন 4 তলা 5 তলা 1 তলা 4 তলা 5 তলা 1 তলা উঠানামা করতেই থাকি। এরে পাশে তুই পুরুলিয়ায় দেবেন মতো সদর হাসপাতালে ঝাড়ু দিয়া দিন কাজটা করেছিল। বিশাল পরিপ্রেষ্টি দম করেছিল। ঝাড়ু দিয়া তার পেস্ট্রি দাও, তোমার তুই কি চাকরি করিস? এ নানি, এমন একটা পদে আমি কাম করি না। এর কেমন পথে বলবি তো? আমি যদি চাহি আমি যাকে তাকে আমি উপরে উঠাতে পারি, আমি যদি চাহি ওকে নিচে নামাই দিতে পারি। এরে সজা করে বললো বাবু, অত ঘুরাই ফেরাই না বল। এ নানি শোন তবে, ভালো করে বল। আই এম লিফট ম্যানেজার। আমি হসপিটালে লিফটে চাকরি করি। আমি যাকে তাকে উপরে উঠাই, যাকে তাকে নিচে নামাই। এ গল্টু শোনা আমার, তুমি লিফটে চাকরি করো, আমি তোমার সঙ্গে বিহা লিব। আই এম রেডি। কাল তোকে দেখতে কুটুম নাকি আসেছিল গো, এই দেখে শুনে তারা কি বলে গেল গো। এই কুটুম গিলাই আমাকে দেখে গেল রে, এই ভালো দেখে দিন ঠিক করে গেল রে। আমি চলে যাব রে, গল্প আমার বিহা হবে। আমি চলে যাব রে, আমার বিহা হবে।